আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয়টি সলভ করে দেখাবো যে আমরা প্রায় সময়ই মোবাইল নিয়ে গ্রামাঞ্চলে গিয়ে একটা বিশেষ প্রবলেমের মধ্যে পড়ি নেটওয়ার্ক সংক্রান্ত। সেটি হচ্ছে নেটওয়ার্কের দুর্বলতা এতটাই প্রবল যে ইন্টারনেট তো দূরের কথা, ভয়েস কল পর্যন্ত ঠিকঠাক মতো চালানো সম্ভব হয় না। তো ওই রকম ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি কিভাবে অন্তত ভয়েস কলটা খুব ভালোভাবে ক্লিয়ারলি ম্যানেজ করতে পারবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। তো শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। লেটস স্টার্ট। দেখুন বন্ধুরা, আমার এই মোবাইলের মধ্যে এই প্রবলেমটি বিদ্যমান রয়েছে। উপরে দেখবেন নেটওয়ার্কের ঘর কিন্তু একদমই পাচ্ছে না। এমন অবস্থায় আসলে আমি যে কাজটি করব, যে আমার যে মোবাইলের সেটিং অপশনটা আছে, এই সেটিংয়ের মধ্যে ঢুকবো। দেখুন ক্রস হয়ে আছে, যে আমার যে 1 নাম্বার যেটা ক্রস হয়ে আছে। আমি সেটিংয়ের ভেতরে ঢুকলাম। সেটিংয়ের ভেতরে ঢোকার পর এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসের যে ফিচারটা আছে, এখানে ঢুকতে হবে। যদি খুঁজে না পান উপরে সার্চ করলেই হবে। ঢোকার পর দেখুন আমার কোন সিমের নেটওয়ার্কটা আসলে ঠিক করব, সেই সিমের মধ্যে ঢুকতে হবে। ধরুন আমি সিম 1 দেখুন ক্রস হয়ে আছে একদম। আমার উপরে দেখুন সিম 1টা ক্রস হয়ে আছে। আমি সিম 1 এর মধ্যে ক্লিক করলাম। সিম 1 এর মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ নামে একটা ফিচার আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই প্রেফার্ড এলটিই লেখা আছে না, এইখানে আপনি প্রেফার্ড 3G লিখে দেবেন, 3Gতে ক্লিক করে দেবেন। কারণ হচ্ছে কি, প্রেফার্ড এলটিই মানে এলটিই যে নেটওয়ার্ক বা বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বোচ্চ যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা সার্চ করা ট্রাই করে। ওইটা সার্চ করতে গিয়ে বা ধরতে গিয়ে এর যে ন্যূনতম যে নেটওয়ার্ক, অন্তত ভয়েস কলের যে নেটওয়ার্কটা, ওই নেটওয়ার্কটা কিন্তু ঠিকঠাক মতো পরিষেবা নিশ্চিত করতে পারে না। এখানে প্রেফার 3Gতে ক্লিক করে দেবেন। প্রেফার 3Gতে ক্লিক করলে কি হবে, এইখানে অন্তত ন্যূনতম যে ভয়েস কলের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইন্টারনেট হয়তো এটার মাধ্যমে আপনি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, কারণ এটা আসলে ইন্টারনেটের খুব একটা ভালো স্পিড বর্তমান আসলে অ্যাভেলেবেল নেই এই 3G নেটওয়ার্কের মধ্যে। তো এই 3Gটা যদি আপনি ক্লিক করে দেন, কিছুক্ষণের মধ্যে আপনি যেই কাজটি করবেন, যে আপনার মোবাইলে দেখবেন নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে, অথবা আপনি মোবাইলটা একটু রিস্টার্ট করবেন। এরপরে দেখা যাবে যে আপনার মোবাইলের মধ্যে অন্তত ওই যে দেখুন উপরে দেখুন নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে এসেছে। এটা দিয়ে ইন্টারনেট চালানো যাবে না, বাট আপনি ভয়েস কলে প্রপারলি কথা বলতে পারবেন এবং এই সমস্যাটা আসলে আপনার ঠিক হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে এসেছে। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলে মাস্ট সাবস্ক্রাইব এবং কমেন্টে আপনার যে কোনো মতামত অবশ্যই জানিয়ে রাখবেন। আর যদি বাড়তি কোনো প্রবলেম সলিউশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।